দেশে যত সংকট তার সবই তৈরি করা, সবই নাটক। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানুষ এত কিছু বোঝে না, তারা ভোট দিয়ে শান্তি চায়। এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের লোক নয়। সাইরাস মাহমুদের রিপোর্ট। 3 দিনের সাংগঠনিক সফরে নিজ জেলা ঠাকুরগাঁয়ে অবস্থান করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরের প্রথম দিন রোববার দুপুরে সদর উপজেলার দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এ সময় দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যতগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায়, সেটা আমরা রাজি আছি। কিন্তু যেটা রাজি হবো সেটাই শুধু আসবে, যেটা রাজি হবো না সেটা পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গিয়ে আপনারা তর্ক বিতর্ক হবে, ভোটাভুটি হবে, সেখানে পাস হবে। বিএনপির মহাসচিব আরও বলেন, নির্বাচিত না হওয়ায় সাধারণ মানুষের কষ্ট বোঝে না এই সরকার। বিএনপি ক্ষমতায় গেলে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। দুঃখের কথা হচ্ছে এই সরকারটার পেছনে তো মানুষ নাই, তো মানুষের যে কষ্ট সেগুলো তো সরকার বুঝে না। কৃষকের কষ্ট কোথায়, সমস্যা কোথায়, এই সরকার বুঝে না। বন্ধুগণ, আমরা কৃষকের সমস্যা সমাধান করতে চাই। এই মা-বোনেরা সব থেকে বঞ্চিত, এই জন্য আমরা তাদেরকে ক্ষমতাশীল করার জন্য, তাদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য আমরা ফ্যামিলি কার্ড করবো যদি সরকার আসতে পারে। এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন ছাড়া সবকিছু স্থবির হয়ে আছে, তাই দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নিতে চায়। বাংলাদেশের কিভাবে চলবে এর সিদ্ধান্ত জনগণ, এটা হচ্ছে মালিকের। এখন দেখা যাচ্ছে আমরা কিছু লোক ঢাকায় বসে মালিক হয়ে বসে আছি, আমরাই মালিক, আমরাই সিদ্ধান্ত দেবে। তাহলে জনগণ গেল কোথায়? মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়, আর দেশের মানুষ সবগুলো তাদের সিদ্ধান্ত স্থগিত। কেন স্থগিত? আমরা নির্বাচনের পরে হোক, এটা বিনিয়োগ হোক, ব্যবসা বাণিজ্য, মানুষের পারিবারিক সিদ্ধান্ত পর্যন্ত আমি জানি ভাই নির্বাচনটা হয়ে যাক, তারপর আমরা এগুলো করব। যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। এরপরে যারা বাধাগ্রস্ত করতে চায় নির্বাচন, যারা বিলম্বিত করতে চায়, তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ? বিশ্বাস করা যায়? আসলে কি ওদের মনের মধ্যে গণতন্ত্র আছে? সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।